যদি তারা ক্ষমা চায়, অনুশোচনা করে। এর আগে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। বিএনপি কেন, ডাবল বিএনপি আসলেও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। আপনার বিএনপি জামাত তারা এখন হঠাৎ করে বিনা কারণে আওয়ামী লীগের প্রতি এত মায়া, এত দরদ। ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ডিসেম্বরে দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে অন্তর্বর্তীকালীন এই সরকারটি ভয়াবহ অযোগ্য মানুষ চাইছে আবার আওয়ামী লীগকে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, একই ঘটে যাচ্ছে দেশে। ধীরে ধীরে কিন্তু দেশের অবস্থা খুবই ভয়ানক পরিস্থিতিতে রূপ নিচ্ছে, কিন্তু তারপরও কেন ডক্টর ইউনূস নীরব ভূমিকা পালন করছেন? তবে কি এখন দেশে অন্য কোনো চালবাজি হচ্ছে, যার ফলে কিন্তু আওয়ামী লীগ এক পর্যায়ে মাঠে নেমেই পড়েছে? আর এই সবকিছুর বিস্তারিত নিয়ে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে। চলুন দর্শক, আগে আপনাদের সেটি দেখিয়ে আনি। এই জুলাই আগস্ট বিপ্লবে জনতার বিকল্প রাজনৈতিক শক্তি কলে দাঁড়াইছে, তার উপেক্ষা কইরেন না মির্জা ভাই। তাদেরকে এলাই হবেন, আমাদের সাথে কথা বলতে হবে। একা একা কিছু কইরেন না, যা কয়ে আসবেন যে আওয়ামী লীগকে নির্বাচনে দিতে হবে, জিনা জিনা ওই ম্যান্ডেট আপনার নাই। আমরা জনগণের কণ্ঠস্বর, আমরা দাবি জানাইতে পারি, আমরা জনতাকে মোবিলাইজ করতে পারি। আজকের দিনে রাজনৈতিক শক্তি হয়ে উঠতে দল লাগে না মির্জা ভাই, কমিটি লাগে না, কর্মী লাগে না। সরকারকে কইছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য, প্রফেসর ইউনূস কয়ে দিচ্ছে কলে। এইটা আমরা কোনোভাবে হইতে দেবো না। আমরা সর্বশক্তি দিয়ে এটা প্রতিরোধ করবো। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করা। আমরা ভোট করেছিলাম, এই যে দেখেন কত লোক ভোট দিছে, দেখেছেন এডিটি সাহেব, দেখে দেন না কত লোক ভোট দিছে, পাশে লিখে দেন কত লোক ভোট দিছে। প্রায় 80% লোক আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। আপনি গণ ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবেন, এত বড় শক্তি হয়েছেন আপনারা। নাই, সরি, আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন হইতে পারে যদি তারা ক্ষমা চায়, অনুশোচনা করে। এর আগে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। বিএনপি কেন, ডাবল বিএনপি আসলেও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। আপনারা পারবেন না আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে। সম্ভাবনা কি একটা ভোট করা? হ্যাঁ, ভোট করে আপনাদের ক্ষমতায় যাইতে দেওয়া, তারপরে ভরসা করে থাকবো আপনারা ভালো হইয়া দেশ চালাইবেন। হ্যাঁ, ক্ষমতা আগে ছিলেন না আপনারা। হ্যাঁ, ক্ষমতা যাইতে না যাইতে তো দখল টখল করে শেষ। ক্ষমতা যা করবেন কি, কাম তো নাই, কাম তো সব সেরে ফেলছেন। ভরসা করতে কইেন না। হ্যাঁ, ভোটে জিতা ক্ষমতা আসলে আপনারা প্রতিশ্রুতি রাখবেন, এটা জনগণ বিশ্বাস করে না। আপনারা আগে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, চ্যালেঞ্জ করেন না, দেখাই দিব এক এক কইরা। ম্যান্ডেট করবেন না মির্জা ভাই। ম্যান্ডেট চাইলে ম্যান্ডেট আইনা দিব। চান আপনি ম্যান্ডেট, প্রফেসর ইউনূসকে বলবো একটা হ্যাঁ না ভোট করতে। বিএনপি জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না, নিজেদেরকে বিপ্লবী দল বলতে চায় না। দেখেন আবার ডেইলি স্টারে সাক্ষাৎকার দিচ্ছে, বুঝছাও, মানে প্রিয় ডেইলি স্টার সাক্ষাৎকার দিচ্ছে। ডেইলি স্টার ছাড়া সাক্ষাৎকার দিতে পারে না আর কি মির্জা ফখরুল। মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন, বুঝেন তো, সাবেক সিপিবি। তো উনার ধারণা বিপ্লব মানে কমিউনিস্ট কিছু, বা আমেরিকার অপছন্দের কিছু। উনি কইছেন যে যারা বিপ্লব করতে চান তাদের সবার আগে প্রয়োজন একটা বিপ্লবী দল করা। সেটা কোথায় উনি খুঁজিচ্ছেন, খুঁজে পাচ্ছেন না। আসলে খুঁজে দিই উঠারে। হ্যাঁ, বিপ্লব তো কেউ করতে চায় নাই, বিপ্লব হয়ে গেছে, ওটা এখন সম্পূর্ণ করতে হবে। জিয়াউর রহমান যে সিপাহী জনতা বিপ্লব করেছিল 7ই নভেম্বর, করেছিল না? 7ই নভেম্বর তো বিপ্লব এবং সংহতি দিবস পালন করে, বিএনপি করে না? হ্যাঁ, তো বিপ্লবী দল ছিল 7ই নভেম্বরে। হ্যাঁ, খুঁজে পাচ্ছে না মির্জা ফখরুল, দেখেছেন? হ্যাঁ, আমাদের বিপ্লবের সুফল ভোগ করবেন, বিপ্লবের দিবস পালন করবেন, কিন্তু বলবেন আমরা বিপ্লবী দল না। মজার তো, খুব মজা। 75 15ই আগস্টে বেনিফিট নেবেন, কিন্তু বিপ্লবের নায়কদের ওন করবেন না। ওদের আপনার চোখের সামনে দিয়ে ফাঁসি হয়ে যাবে, দেখবেন। আহারে, আবার আপনারাই কইবেন ইকবাল করিম ভুইয়ারে গালমন্দ করবেন। কেন কেন করবেন? কেন 2014 সালে সে কু করলো না? কেন না? আপনাদের ক্ষমতা বসে দিবে, আপনাদের জন্য আরবি জিন্দেগিতে কু করবে না, করবে না। কারণ তারা জানে আপনারা ওনাদের বাঁচাইবেন না, বাঁচান নাই। আপনারা 15ই আগস্টের বিপ্লবের নায়কদেরকে বাঁচান নাই, এইটার জন্য আপনাদের ক্ষমা নাই। যদি আজকে আমাদের আলোচনা রাজনৈতিক বিপ্লব নিয়ে, বিপ্লবের বৈশিষ্ট্যগুলো কি আর কি কি দেখে চিনবো যে এটা বিপ্লব? মোট 7টা বৈশিষ্ট্য থাকে মোটা দাগে বিপ্লবের। খেয়াল করলে দেখবেন 6টা ইতিমধ্যে অর্জিত হয়েছে মাঠে, এবং এটা মাঠে অর্জন করতে হয়। ক্ষমতা দখলের পরে 7 নাম্বার বৈশিষ্ট্যটা পূরণ করতে হয়, তাহলে বিপ্লব সমাপ্ত হয়, পূর্ণতা পায়। 1 নাম্বার কি? এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হইতে হবে, মৌলিক পরিবর্তন, খুবই মৌলিক পরিবর্তন। বিপ্লব এমন একটা পরিবর্তন ঘটাবে যা কোনো ব্যবস্থার মূল কাঠামো বা ভিত্তিকে সম্পূর্ণভাবে বদলাই দেয়। পরিবর্তন সব সমাজেই ঘটে, কিন্তু সেটা ধীর এবং ধাপে ধাপে হয়। কিন্তু বিপ্লব হয় অকস্মাৎ আর দ্রুত, যেমন ফরাসি বিপ্লব রাজতন্ত্রকে সরাই গণতন্ত্র প্রতিষ্ঠা করছিল। 2 নম্বর বৈশিষ্ট্য, এটা দ্রুত গতি, র্যাপিড প্রোগ্রেশন। বিপ্লব সাধারণত দ্রুততার সাথে ঘটে, ধীরে ধীরে পরিবর্তন সাথে তীব্র এবং তাৎক্ষণিক প্রভাব ফেলে। দেখছেন না আমাদের জুলাই আগস্ট বিপ্লব কিরকম দ্রুত হয়েছে, আমাদের প্রত্যাশার চাইতেও দ্রুত। আমরা বুঝতেই পারি নাই এত তাড়াতাড়ি হাসিনা পলায় যাবে। 3 নাম্বার, এটা গণসম্পৃক্ত হয়, এটা প্রচুর পরিমাণে জনগণ এটাতে পার্টিসিপেট করে। বেশিরভাগ ক্ষেত্রে বিপ্লবের সাথে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ থাকে, যারা পুরনো ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এবং নতুন পরিবর্তন আনতে চায়। আমাদের জুলাই আগস্ট বিপ্লব হয়েছে প্রচুর পরিমাণে, প্রায় সবাই মাঠে নামছে, প্রায় সবাই। 4 নাম্বার, তীব্র দ্বন্দ্ব এবং সংঘাত এবং রক্তপাত। পুরনো শক্তির সাথে, পুরনো ব্যবস্থার সাথে নতুন শক্তির সংঘাত হয়, সংঘর্ষ হয়, রক্তপাত হয়। আমেরিকান বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে বিপ্লব বলা হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই হয়েছিল। 5 নাম্বার, মূল্যবোধ এবং আদর্শের পরিবর্তন।
ইডিওলজি এবং ভ্যালুজের পরিবর্তন। বিপ্লবের মাধ্যমে সমাজের নতুন আদর্শ এবং মানসিকতার উদ্ভব ঘটে। পুরনো মূল্যবোধকে অস্বীকার করে আজকে ছাত্ররা মুজিববাদকে প্রত্যাখ্যান করতেছে, এটাই বিপ্লব। বিপ্লবের একটা বৈশিষ্ট্য। এমনকি শিল্প বিপ্লব কৃষিভিত্তিক সমাজকে বদলায় দেয়, নগরায়ন করে। টেকনোলজিক্যাল রেভলিউশনকে মানুষের জীবনের মূল কেন্দ্রে নিয়ে আসে টেকনোলজিকে। 6 নাম্বার, এটা বিশাল প্রভাব থাকে। বিপ্লবের প্রভাব এটা নির্দিষ্ট সময়ের মধ্যে না, এটা দীর্ঘমেয়াদী এবং এটা বিশ্বব্যাপী পরিবর্তন আনতে পারে। একটা দেশে বিপ্লব হলে আরেকটা দেশে বিপ্লবকে অনুপ্রাণিত করে, একটা জায়গায় বিপ্লব হলে আরেকটা জায়গায় বিপ্লবকে অনুপ্রাণিত করে। 7 নাম্বার, পুরনো ব্যবস্থাকে সুইরা ফেলে দেওয়া। বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুরনো সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ অবসান এবং নতুন ব্যবস্থা দিয়ে এটা প্রতিস্থাপন। এটা করতে হয় ওই ক্ষমতা দখলের পরে। এইটাই বিএনপি করতে দিতে চায় না, সে আগের ব্যবস্থায় বজায় রাখতে চায়। কেন সে করতে দিতে চায় না? বলে এই সরকারের ম্যান্ডেট নাই। ম্যান্ডেট নাই মানে তাহলে ক্ষমতা আছে কিভাবে? আওয়ামী লীগ প্রফেসর ইউনূসের সরকারকে অবৈধ বলে, আর বিএনপি বলে ম্যান্ডেট নাই পরিবর্তনের জন্য। বিপ্লবী জনতাই ম্যান্ডেট, তারাই তো প্রফেসর ইউনূসকে ক্ষমতা বসাইছে, তার উপদেষ্টাদের নিয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু প্রফেসর ইউনূসের ক্ষমতা নিয়ে তো আমাদের আপত্তি নাই। ম্যান্ডেট কি ভোট দেওয়া হয় নাকি শুধু? আর আপনারা বলতেছেন যে বিএনপি তো বিপ্লবী সরকার না, তার মানে আপনি তো ম্যান্ডেট নেবেন না, অসমাপ্ত লাস্ট কাজটা তো করবেন না আসলে, কারণ আপনারা তো বিপ্লবী দল না। তাহলে আপনি বিপ্লব সমাপ্ত করবেন না, আপনি ভোট চাইতেছেন ম্যান্ডেট নেওয়ার জন্য না, আপনি ভোট চাইতেছেন বিপ্লবকে যেন সমাপ্ত আমরা করতে না পারি। আপনি তো আসলে প্রতি বিপ্লবী। দেখেন উনি কি বলতেছেন, সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে। এটার মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যা শুধু নতুন সংবিধান লিখবে, সে অন্য আইন প্রণয়ন করবে না। কিন্তু যে সংবিধান লিখবে আইনত, নীতিগতভাবে, এথিক্যালি, নৈতিকভাবে, সে আর ওই আইনের বদলে নতুন আইন লিখতে পারে না, নতুন লোকেরা এসে লিখবে। আবার উনি বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদই শ্রেয়, মানে সংসদ নতুন সংবিধান লিখবে। উনি তো আইডিয়াই ঠিক নাই রে ভাই, সংবিধান কেমনে লেখা হবে? মানে একবার বলবেন গণপরিষদ, একবার বলবেন সংসদ লিখবে, কে লিখবে আসলে? মানে আওয়ামী লীগ যে কিসিমে সংবিধান সংশোধন করেছিল সেইভাবে সংবিধানের কিছু কসমেটিক সংশোধন হয়তো করা হবে, এটা বিএনপির খায়েশ। উনি আবার কইতেছেন এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা, এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া। তাইলে আপনারা যখন ড্যাং ড্যাং করতে গেলেন, বাসে চেপে ক্যান্টনমেন্টে গেলেন আর্মি চিফের সাথে ঘুটু করতে, তখন মাথায় ছিল না যে বিপ্লবী সরকার করতে হবে? তখন বলেন নাই কেন? এ দায় কার? আবার উনি বলতেছেন সংবিধান আগেই আওয়ামী লীগ খেয়ে ফেলছে। যেই সংবিধান আওয়ামী লীগ খেয়ে ফেলছে সে সংবিধান তো অকার্যকর। শুধু তাই না, সংবিধান ধ্বংস হয়ে গেছে, এটাও বলছেন। আবার দেখেন উনি বলছেন এই সংবিধান দিয়ে সমস্যার সমাধান হবে না। আবার দেখেন কি বলছেন, সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান তোমার নিজের মতো করে কাটাছেটা করে তোমাদের মতো করে ছাপিয়ে নিয়েছো, যেখানে জনগণের কোনো অধিকার নাই, সেই সংবিধান? মির্জা ফখরুল বলছে জি ওই সংবিধান রক্ষার জন্য তখন দিয়ে আনা হয়েছে। মির্জা ভাই, হ্যাঁ, কারে কি গান কখন কি বলেন খেয়াল থাকে না, তাই না? হ্যাঁ, 2021 সালে বলছেন দেশে কোনো সংবিধান নাই, আপনার কথা, নিজের কথা। তো আজিববাদ, এখন তাহলে সংবিধান পেলেন কোথায়? হ্যাঁ, তো সংবিধান সংশোধন নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনি কইছেন সংবিধান জনগণের না, সংবিধান আওয়ামী লীগের। এই আওয়ামী সংবিধানের জন্য কেন আপনারা এত মায়া? আমরা তো সবাই প্রথম থেকে বলতেছি একটা গণ অভ্যুত্থান করবো, বিপ্লব করব, তারপর একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবো বা গণপরিষদ করবো এবং নতুন সংবিধান রচনা করব। গণ অভ্যুত্থানের পর আমরা অনেকেই চাইছিলাম একটা জাতীয় সরকার হোক এবং বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক। নতুন সংবিধান লিখতে পারলে এর মধ্যে আমরা বাংলাদেশকে এক লাফে কয়েক দশক আগায় নিয়ে যেতে পারতাম। আপনারা বিএনপি না চাইছেন জাতীয় সরকার, না সমর্থন করছেন গণপরিষদ কইরা নতুন একটা সংবিধান করতে। প্রফেসর ইউনূসের 100 দিনের বক্তৃতা শুনে আপনি হতাশ মির্জা ফখরুল। আপনারা তো বাংলাদেশের সবচেয়ে বড় দল বলে দাবি করেন নিজেদেরকে। আপনি কি করছেন আপনারা এই 100 দিনে? এটা লিস্টই দেন না। আপনার কর্মী সমর্থকদের দিয়ে কি করছেনটা কি বলেন শুনি? আপনারা তো সরকার গঠন করবেন বলে আশা করেন, এটা তো শ্যাডো ক্যাবিনেটও বানাইতে পারেন নাই। কি করছেন? করেন নাই, 2টা সমাবেশ করছেন, এর বাইরে কোনো অর্জন আছে আপনাদের? নাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারটি ভয়াবহ অযোগ্য, ভয়াবহ দুঃশাসনের একটি সরকার। আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগের সময় অনাচার, অত্যাচার, নির্যাতন, দুঃশাসন ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল একটা ভালো কিছু হবে, কিন্তু সেই একটা ভালো কিছু সুদূর করা হতো, কিছুতেই ভালো হয় না, উল্টো দ্বিগুণ খারাপ হয়ে গেছে। তখন এই যখন অবস্থা, তখন মানুষ চাইছে আবার আওয়ামী লীগকে। এই আওয়ামী লীগকে যে চাইছে সেটির একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন। আমরা জনমত জরিপ করেছি অনলাইনে, সেখানেও কিন্তু ফলাফল এসছে যে আওয়ামী লীগের পক্ষে মানুষ চাইছে। কিন্তু আজকে যখন একটা সরাসরি ছোট, হয়তো ভোটার কত হবে আমি জানি না, ভোটার সংখ্যা কয়েকশো বা কয়েক হাজার হতে পারে, এই কয়েকশো কয়েক হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এটি কিন্তু আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ইতিবাচক। এটিকে একটি সরাসরি সার্ভে হিসেবে নিতে পারেন। আওয়ামী লীগের যখন এই জয়টিকে এখনকার সময় আবার গ্রহণ করতে পারছে না। এখনকার সময়ের যারা হত্যাকর্তা হয়েছেন সমাজের, তারা আবার বলছেন যে এটি ব্যাংকিং খাতের জন্য অশ্লীল সংকেত। ব্যাংকিং খাত, আওয়ামী লীগের সময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য খারাপ ছিল,
অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি ছিল, অস্বীকার করবার উপায় নেই। কিন্তু আমার প্রশ্ন, বিগত 3 মাসে আপনারা কি করলেন? যেমন আমি একটি উদাহরণ দেবো, যে শেয়ার মার্কেট আওয়ামী লীগের সময় পতন হতে হতে তলানিতে এসে পৌঁছেছে, কিন্তু এই 3 মাসে কত হাজার কোটি টাকা শেয়ার মার্কেট হারিয়েছে। কি এমন পদক্ষেপ নিলেন? সাধারণত এই যে একটা রাজনৈতিক সরকার পদ পরিবর্তনের পরে যখন কোন একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, বাংলাদেশের পুঁজিবাজার অতীতে সব সময় উত্থান হতে দেখেছি, কিন্তু এই 3 মাসে বাংলাদেশের পুঁজিবাজার তলানিতে ছিল, আরো তলানিতে নেমে একদম নেই হয়ে গেছে। বিএনপিকে ভোট দেবার 5টা কারণ কেউ আমার কমেন্টে কি বলতে পারবেন যে এই 5টা কারণে বিএনপিকে ভোট দেবে? আমি তো কোনো কারণ দেখি না। কিংবা জামাতকেই বা কেন ভোট দেবে? আপনারা যারা গ্রামে গঞ্জে মফস্বলে থাকেন, যারা ঢাকা শহরে থাকেন, তারা নিশ্চয়ই দেখছেন বিএনপির কি তাণ্ডব চলছে সারা দেশে। চাঁদাবাজি, দখলবাজি, লুটপাটের কি তাণ্ডব চলছে। এই আশপাশে যখন এই তাণ্ডব দেখছে, তখন একজন নিউট্রাল, একজন নিরপেক্ষ মানুষ কি বিএনপিকে ভোট দিতে যেতে চাইবে? তাণ্ডব জামাতেরও আছে। জামাতের তাণ্ডবটা চোখে দেখা যায় না। জামাতের মিষ্টি মিষ্টি কথায় আপনি সেই তাণ্ডবটা চোখে দেখতে পাবেন না। আমি একটি উদাহরণ দিয়ে বলি। জামাতের আমির বলছেন যে আমরা আওয়ামী লীগকে বা আমাদের উপরে যারা অন্যায় করেছেন তাদেরকে ক্ষমা করে দেব, মামলাও করব না। যারা ভুক্তভোগী তারা মামলা করলে করতে পারে, কিন্তু কত বড় ধরনের কাজ করছে আপনারা দেখুন। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যে আওয়ামী লীগ নেতাদের বিচার হচ্ছে, শেখ হাসিনা সহ অন্যদের নেতার, এই ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা হচ্ছে। এটি এক প্রকার প্রতিশোধ পরায়ণ হয়ে যুদ্ধাপরাধীদের দায়ে যে জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ফাঁসির এক প্রকার প্রতিশোধ। তাহলে কি জামাত ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিচ্ছে? শুধু তাই নয়, এই বিএনপি যে দখলদারিত্ব করছে বিভিন্ন ক্ষেত্রে, জামাতকে করছে না। আপনি সাদা চোখে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমি যখন একটু দূর দৃষ্টি দিয়ে দেখব, তখন দেখব কোথায় কোথায় জামাতের চেয়ার দখল হয়েছে। তালিকা দিয়ে বলতে পারবো এখানে এখানে এখানে, ইন্টেলেকচুয়াল জায়গায়, এবং যেসব জায়গা কাজে লাগানো যাবে। ধরুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলো, বিভিন্ন সচিব পদে, কিংবা আমি জানি না নির্বাচন কমিশনে কি হলো, নির্বাচন কমিশনার যিনি তিনি কোন পন্থী, আওয়ামী লীগ পন্থী তো অবশ্যই নয়, বিএনপি নাকি জামাতপন্থী। অর্থাৎ আমি এই কথাটি বলতে চাইছি যে তারা এই ধরনের জায়গাগুলো দখল করছে, এবং যে দখলদারিত্বের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, সেই কাজগুলো কিন্তু তারা করছে। কাজেই সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতৃত্ব যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা মনোবল হারাবার কিছু নেই। কিন্তু আপনারা কিন্তু একটা বিশাল শক্তি, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দল। আপনাদের দলে যারা দুষ্ট আছে, এলাকায় এলাকায় সেই দুষ্টু যারা দীর্ঘদিন অন্যায় করেছে বিগত 15.5 বছর, তাদেরকে বর্জন করুন, করে আপনার যারা সৎ মানুষ, ত্যাগী মানুষ, তারা সংগঠিত হন। আমি ব্যক্তিগতভাবে চাই না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, ভ্যানিশ হয়ে যাক। আওয়ামী লীগ হারিয়ে যাবে না, আওয়ামী লীগ হারিয়ে যায়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে জনমত ছিল সেটি একদম পাল্টে গেছে। আমরা অনলাইন যে জরিপগুলো করি, সেগুলোতে আওয়ামী লীগ বারবার জয়ী হচ্ছে। আজকে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে, সরাসরি নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কাজেই যে কোনো অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাবে, কারণ বিএনপি কিংবা জামাতকে ভোট দেবার মতো কারণ নেই। তো আমি আবার বলছি, কি কি কারণে ভোট দেবো আমরা? 5টি কারণ আমার কমেন্টে কেউ লিখে দিন। কাজেই হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু।